এই চিত্র কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের। অল্প বৃষ্টিতেই এমন পরিস্থিতি তৈরি হয় শতবর্ষী কুমারখালী পৌরসভায়। হাসপাতালে প্রবেশে জলাবদ্ধতার জন্য নিয়মিত ভোগান্তিতে পড়ছেন হাসপাতালে আসা রোগী, রোগীর স্বজন ও সাধারণ নাগরিকেরা। এছাড়াও থানা কম্পাউন্ডের ভিতরে পানি উঠে আসার বিষয়েও অনেকেই জানান, ভারী বৃষ্টি হলেই থানার ভিতরেও হাঁটু পানি জমে যায়, তাই প্রয়োজনে আসা মানুষেরা ভোগান্তির শিকার হন। এটা ধরেন আমাদের যাতায়াতের এই যে ওষুধ পানি আনা নেওয়া, এই যে কি যে একটা সমস্যা, এটা মানে আপনাদের আমরা বলি বোঝাতে পারবো। যা আসা ওষুধ পানি টানি আনা সব দেখতে সমস্যা। আমাদের চাওয়া হচ্ছে দ্রুত ড্রেনেজ সিস্টেম আর কি, হাসপাতাল এবং পুরো শহরেই দ্রুত ড্রেনেজ সিস্টেম, যাতে এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি আর আমাদের না হতে হয়। পৌরসভার পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয়রা। এর জন্য আমরা মেয়রের কাছে আবেদন করেছি পৌরসভাতে কাজের জন্য। তো গতবারও বলে যে রাস্তা কাজ হবে, কিন্তু হয় না। শুনলাম যে পরপর 3বার টেন্ডার হয়েছে, কিন্তু টেন্ডার কি কারণে কাজ হচ্ছে না জানি। বিগত সরকারের যে মেয়র ছিলেন অরুণ সাহেব, উনিরা বারবার প্রতিশ্রুতি দিয়েছে, ওনার কাছে অনেকবার যাওয়া হয়েছে, টিএনও সাহেবের কাছে যাওয়া হয়েছে, কেউ আমাদের কোনো উপকার করেনি। একই রকম পরিস্থিতি তৈরি হয় উপজেলা কমপ্লেক্সের প্রধান সড়ক কুমারখালী ডিগ্রি কলেজের সড়কেও। প্রায় 1 মাসেরও বেশি সময় পানি জমে থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন, এতে ব্যাহত হচ্ছে পড়ালেখা। আমাদের এখন সব পরীক্ষা চালু রয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রয়েছে, বোর্ডের পরীক্ষা চালু রয়েছে, কলেজ পরীক্ষা চালু রয়েছে, 5000 ছাত্রের ক্লাস কোনোটাই এখন তো হচ্ছে না। প্রত্যেকটা যে কটা কালভার্টের কথা বললাম প্রতিটা এখন বন্ধ, যার কারণে আমাদের কলেজে পানি বেরোতে পারছে না, পাড়ার পানি বেরোতে পারছে না, যার কারণে এই জলাবদ্ধতার ভেতরে আমাদের পড়ে থাকতে হচ্ছে। পানি যা জমে আছে এর তাৎক্ষণিক সরানোর জন্য দাবি জানাচ্ছি, পাশাপাশি স্থায়ী যাতে সমাধান হয়, এটা পার্মানেন্ট সলিউশন অবশ্যই হওয়া দরকার। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন সমগ্র পৌরসভা কেন্দ্র করে ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে বলেও জানানো হয়। বর্তমানে আমাদের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটি বড় প্রকল্পে মাস্টার ড্রেন নির্মাণের পরিকল্পনা আছে এবং ইতিমধ্যে ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। অতি বর্ষার কারণে ইতিমধ্যে কাজ আমরা শুরু করতে পারি নাই, খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং আশা করা যায় অতি শীঘ্রই আমরা এই জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধান পর্যায়ে পৌঁছাতে পারব। দ্রুত পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন করে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে উদ্ধার করা হবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি।